আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আরেকটা ফিশিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে টিপটিপ বৃষ্টি পড়তেছে দুপুরবেলা, এবং এই দুপুরবেলায় ভৈরব নদীর তীরে আপনাদের স্বাগতম। ইয়াসিনকে যেহেতু আমরা পেয়ে গেছি, আবারও ভৈরব নদীর তীরে আজকে দুর্দান্ত লেভেলের কিছু ফিশিং টেকনিক সহ তার মাছ ধরা দেখব। আপনারা জানেন ইয়াসিন কিন্তু খুব দুর্দান্ত ও তার কৌশলে মাছ ধরে থাকে। বিশেষ করে অনেকগুলো ছিপ কিন্তু ইয়াসিন ব্যবহার করে থাকে। বিশেষ করে যে রাক্ষসী টাইপের মাছগুলো থাকে সেগুলো কিন্তু ইয়াসিন ধরতে খুবই পছন্দ করে, এবং তার মাছ ধরার একটা ইউনিক স্টাইল আছে। বিশেষ করে এই মাছগুলো কিন্তু ধরতে অনেকটা ধৈর্য লাগে। পুঁটি মাছ যেমন ধরতে একটা সহজ, কিন্তু এই রাক্ষসী টাইপের মাছগুলো ধরতে কিন্তু অনেক ধৈর্য এবং অনেক সময় ব্যয় হয়। বিশেষ করে অনেক নীরবভাবে বসে থাকতে হয় অনেকগুলো ছিপ ফেলে। আর সেই সুবাদে কিন্তু আজকে আমরা আবারও ইয়াসিনের মাছ ধরা আমরা দেখব। বৃষ্টি পড়তেছে বন্ধুগণ, এই বৃষ্টির মধ্যেই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে আসছি। একটু কষ্ট হয়, তারপরও জীবন জীবিকা আর জন্য আসলে পূর্ণাঙ্গ ভিডিও বানাতে পারি না। যতটুকু পারি আপনাদের একটু সামান্য চোখের যে শান্তি সেটা দেওয়ার চেষ্টা করি। আর এগুলোর মধ্যে দিয়ে আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে একটা ভালো লাগা সেটা আমার খুবই প্রয়োজন। বিশেষ করে যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু আসলে মানে বর্ষাকাল সিজন রিলেটেডই ভিডিও। এই সময় কখনো মেঘ, কখনো বৃষ্টি, বা কখনো মেঘলা আকাশ, মেঘলা পরিবেশ এরকমই থাকবে। আসলে বর্ষাকাল যেহেতু চলতেছে সেহেতু ফিশিংটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আর ভৈরব নদীতে কিন্তু সেই মাছের স্বর্গরাজ্য, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। আপনারা চাইলে আসতে পারেন, যে যেভাবে পারতেছে ভৈরব নদী থেকে মাছ ধরতেছে, আপনারা চাইলেও আসতে পারেন মাছ ধরতে বা ঘুরতে। আমরা যেহেতু আমাদের প্রিয় শিকারী ইয়াসিনকে পেয়ে গেছি, আর আজকে তার মাছ ধরা দেখব। ইয়াসিন কিন্তু অনেক ধৈর্যশীল একটা ছেলে, তার ভিতরে কোনো তাড়াহুড়া নাই। আর আপনারা জানেন যারা মাছ ধরে তারা কিন্তু অনেক ধৈর্যশীল হয়, এবং তারা এই যে সমস্ত যে ব্যাপারটা থাকে, শৌখিনতা যে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু তারা বিশ্বাস করে। এবং এটা ধরতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আপনারা হলে কিন্তু হয়তো বা পারতাম না। শিকারী বন্ধুদের ধৈর্যকে অবশ্যই সম্মান দেখাতে হবে। আর পাশাপাশি আমাদের ছোট বন্ধুরাও কিন্তু ছোট ছোট জাল নিয়ে কিন্তু চলে আসছে ভৈরব নদীর তীরে মাছ ধরতে। তারাও মাছ ধরবে, যে যেভাবে পারতেছে ভৈরব নদী থেকে মাছ ধরতেছে। আসলে মাছ ধরাটা আমার একটা অন্যরকম নেশা ছিল, মাছ ধরার প্রতি একটা ভালোবাসা ছিল। আমি নিজেও খুব মাছ ধরেছি এক সময়, কিন্তু এখন আসলে জীবন জীবিকার জন্য মাছ সেইভাবে ধরতে পারি না। বিশেষ করে ব্যস্ততার কারণে আসলে সময় দিতে পারি না। আমারও কিন্তু প্রচণ্ড ইচ্ছা করে এই ভৈরব নদীর তীরে এসে মাছ ধরার জন্য, বাট সেরকম টেকনিকে আর সময় হয়ে ওঠে না। এখন যে প্রিয় শিকারী আছে সেই প্রিয় শিকারীর ভিডিও বানানোর জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ি। যখনই সময় পাই তখনই, আসলে সব সময় কিন্তু প্রিয় শিকারীদের পাওয়া যায় না, আপনারা জানেন। তারাও কিন্তু তাদের জীবন জীবিকার জন্য ব্যস্ত হয়ে থাকে। ভাগ্যক্রমে যেদিন পাওয়া যায় আমি চেষ্টা করি আমার যত কাজই থাক না কেন আপনাদের জন্য একটু ভিডিও বানিয়ে রাখি, বা ভিডিওটা বানাতে আসলে আমার খুবই ভালো লাগে। আমার কিছু ইউনিক শিকারী আছে, যেমন ইয়াসিন আছে, বজলু দাদা আছে, আমাদের আর এক প্রিয় অলরাউন্ডার আজমির আছে, আর সব থেকে ছোট বন্ধু আমাদের সিফাতও আছে, দুর্দান্ত স্টাইলে মাছ ধরে। এছাড়া অতিথি গেস্ট হিসাবে মাঝে মাঝে আমরা পেয়ে যাই, যেমন আমাদের ক্যাপ্টেন মাসুম আছে, রাসেল ভাই আছে, জীবন ভাই আছে, এবং এছাড়া নাম না জানা অনেক শিকারী বন্ধুরা আছে যাদের ভিডিও আমরা করে থাকি। বিশেষ করে এই যে মানুষগুলোর নাম করলাম, আসলে এরা কিন্তু আমার প্রিয় শিকারী, এবং এই শিকারীগুলো যখনই ভৈরব নদীর তীরে মাছ ধরতে আসে আমার ভালোই লাগে। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের অলরাউন্ডার ভাই আজমিরকে। সে কিন্তু অনেক ডেডিকেটেড শিকারী। সে আসলে অন্যরকম একটা আনন্দময় কাজ করে। এছাড়া আমাদের বজলু দাদা আছে, আমাদের ইয়াসিন আছে, আমাদের আরও যে শিকারী আছে,
তাদের শ্রদ্ধা জানাই। এবং এই মাছ ধরা কাজটা কিন্তু অনেক ধৈর্যশীল একটা কাজ, ভালোবাসা আর একটা অন্যরকম জায়গা থাকে। বিশেষ করে এই যারা ফিশিং করে তাদের প্রতি কিন্তু ভালোবাসাটা আমার অন্য রকম লেভেলের। আমি নিজেও একজন ফিশারম্যান, তো এই সুবাদে তাদের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু আমার অন্য লেভেলের। বিশেষ করে আপনারা জানেন আমি যখনই সময় পাই, যেহেতু আমি খেলাধুলা এবং ফিশিংটা পছন্দ করি, সেহেতু এই রিলেটেডের ভিডিওই কিন্তু বানাই। মাঝে মাঝে অন্য ভিডিও আসে। আসলে সব রকমের ভিডিওই বানাতে হয়, জীবন চাহিদার জন্য আসলে কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো আসলে ফুলফিল করার জন্য সব রকমের ভিডিওই করা হয়। আর বিশেষ করে ফিশিং ভিডিও এবং খেলাধুলা আপনারা জানেন আমি নিজেও একজন অলরাউন্ডার প্লেয়ার। এখন বর্ষাকাল, যেহেতু খেলাধুলাটা একটু কম হয়, বর্ষাকালে আসলে ক্রিকেট খেলাটা অতটা জমে ওঠে না, যার কারণে হয় না। বিশেষ করে এই বর্ষাকাল সিজনটাতেই কিন্তু আসলে ফিশিংটা একটু বেশি মানায়। আর এই ফিশিংটা কিন্তু আসলে ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে একটু উপরে, যার জন্য বারবারও যত কষ্ট হয় না কেন আমি চলে আসি মাছ ধরার ভিডিও তৈরি করার জন্য। এবং মাছ পাই বা না পাই আসলে সেটা মুখ্য কথা না। মুখ্য কথা হচ্ছে যে আসলে ভৈরব নদীর তীরে শিকারী বন্ধুগুলো কিন্তু কষ্ট করেই তারা মাছ ধরার জন্য চেষ্টা করে, আর এই চেষ্টাটুকু আমার দেখতে খুবই ভালো লাগে। আপনি সারাদিন চেষ্টা করে একটা মাছ আপনি হয়তো বা পাবেন, কিন্তু আসলে তখন আপনাদের মনটা হয়তো বা একটু খারাপ যাবে, কিন্তু বিশ্বাস করবেন না, এই যে সময়টা তারা নিয়ে এসে ভৈরব নদীর তীরে বসে মাছটা ধরে, এই ধরাটা দেখতে কিন্তু একটা আমেজিং লাগে দেখতে, আমার কাছে খুবই ভালো লাগে। আর মাছ ধরা বিষয়টা যারা শিকারী আছে তারা মাছ পেলেও কি না পেলেও কি, তারা যে প্রতিনিয়ত তাদের এক্সপিরিয়েন্সটাকে বাড়ায় এই মাছ ধরে ধরে, তাদের যে একটা ভালো লাগা থাকে সেই ভালো লাগাটাকে বাড়ায়, সেটাই আমার দেখতে খুবই ভালো লাগে। আসলে মাছ পাওয়াটা আসলে মূল ফ্যাক্ট না। মাছ পাওয়াটা, যে আমি মাছ পেলাম, মাছ ধরতে গেলাম মাছ পেলাম, এটা আসলে মূল ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হচ্ছে আমি মাছ ধরতে আসবো, মাছে খাবে, আমি সেটাকে হিট করব, এটাই মজা। আর এই মজাটুকুর জন্যই কিন্তু শিকারী বন্ধুরা বসে থাকে। আর এত কষ্ট এই যে বৃষ্টির ভিতরে বসে বসে ইয়াসিন ছাতার ভিতরে মাছ ধরতেছে, সম্মান জানাই ইয়াসিনকে। ইয়াসিন কিন্তু আসলে অনেক, আমি আগেই বলেছি, ধৈর্যশীল একজন ব্যক্তি। তো ভালো লাগে, ইয়াসিন অনেক ভালো মনের মানুষ। দোয়া করি ইয়াসিনের জন্য। এছাড়া বেশিরভাগ শিকারী বন্ধুরাই কিন্তু অনেক ভালো মনের মানুষ হয়ে থাকে, এবং ভালো মনের মানুষ ছাড়া কিন্তু আসলে মাছ ধরাটা সম্ভব নয়। আর শিকারী বন্ধুদের যে শৌখিনতা ব্যাপারটা থাকে সেটাও আসলে অনেক হাই হওয়া লাগে। এখানে আমার যে ছোট বন্ধুরা আছে তারা কিন্তু জাল নিয়ে যে পানির যে চাপ, সেই চাপে মাছ কিন্তু উপরে উঠে পড়ছে, সেগুলো কিন্তু ধরার জন্য চেষ্টা করতেছে। আর এই পাশে কিন্তু ইয়াসিন তার 4-5টা ছিপ নিয়ে কিন্তু বসে পড়েছে, আজকে কিন্তু সে মাছ রাক্ষসে মাছ ধরেই ছাড়বে। আর এইভাবে কিন্তু আজকে ছাতা মাথায় দিয়ে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি। আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো একটু দেখেন প্লিজ কমেন্টে জানাবেন, এবং এছাড়া আপনাদের কাঙ্ক্ষিত মতামত কিন্তু অবশ্যই দিয়ে যাবেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের কাঙ্ক্ষিত মতামত নিয়ে কিন্তু আমার সামনের দিনে পথ চলা আরও মসৃণ হবে আশা করি। আর যেহেতু বর্ষাকাল চলতেছে, সাবধানে থাকবেন, এবং যেখানে বন্যা প্রবণ এলাকা বা যেখানে নদীর যে এখন পানির অতিরিক্ত পানির ফলে যে পাড় ভাঙা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষজন অনেক সমস্যায় থাকতে পারে, সেগুলো আসলে সাবধানতার সহিত থাকাটাই ভালো। আর বিশেষ করে এইসব জায়গাতে আসলে ভিডিও করা একটু রিস্কি হয়ে যায়, যেহেতু আপনারা জানেন বর্ষাকাল অনেক রকমের প্রবলেম হতে পারে। তারপরও নিজের সাবধানতা বজায় রেখে আসলে ভিডিওগুলো করা হয়। অবশ্যই ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন। আর আশা করি আপনারা কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, এবং আপনাদের ভালোবাসা কিন্তু আমার খুবই দরকার। আপনাদের ভালোবাসাটা নিয়েই আমার সামনের পথ চলা আরও সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষাকালে নিজেদের প্রতি লক্ষ্য রাখবেন, সবার প্রতি লক্ষ্য রাখবেন, যেহেতু বর্ষাকাল চলতেছে, সবাই সাবধানে থাকবেন। এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনে ভালো কিছু করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।